যেহেতু ব্রাজিল এবং আর্জেন্টিনা এটা মুশরিকদের পতাকা, এই পতাকা অনেকেই অনেক গ্রামে টাঙ্গাচ্ছে, অনেকে জার্সি পরতেছে। যেহেতু বালিগায়ের যুবকরা তারা এরকম ভাবে এটা করে নাই, এজন্য আমি বালিগায়ের যুবকদের জন্য কিছু কালিমার পতাকা হাদিয়া আনছি। এটা নিবেন যাদের ঘরে বাস আছে বা যারা টাঙ্গাইতে পারবেন, ইমানি দায়িত্ব মনে করে যে মুশরিকরা কালিমার পতাকা না উড়াইয়া তারা এরকম মুশরিকদের পতাকা উড়ায়। আমরা বালিগায়ের সন্তানরা আল্লাহ এবং তার রাসূলের ভক্ত, আমরা আল্লাহর কালিমাকে ভালোবেসে আমরা মুশরিকদের পতাকা পায়ের নিচে রেখে আল্লাহর কালিমাকে আমরা আকাশে উড়াবো। রাজি আছি ইনশাআল্লাহ? পতাকা আনছি, যার যার লাগে একজন একজন করে আসো। যুবকরা কার কার লাগবে আসো, ওইটা আসো। টাঙ্গাইতে হবে, আমার টাঙ্গাই দেখাতে হবে যে হুজুর আমি টাঙ্গাইছি। আসো, এই কালিমার পতাকাটা বাঁশ দিয়া ঘরের ছাদে বা এরকম ভাবে দেওয়ালের মধ্যে টাঙ্গাইবা। হ্যাঁ, বাঁশ দিয়া টাঙ্গাইবা। আমরা বালিগায় দেখাবো ইনশাআল্লাহ যে আমরা কোনো মুশরিকদের পতাকা আমরা উড়াবো না ইনশাআল্লাহ। লাগাতে হবে, কেউ থুয়া দিবেন না। নাও তুমি ধরো, যাও। একটা লাগাতে হবে, পুরো বালিগায়ের মধ্যে যেন শুধু কালিমার পতাকা দেখা যায়। তোমরা লাগাইতে পারবা নি? লাগাবা, যাও তোমরা যাও, বড়রা কই? হ্যাঁ, লাগাতে হবে। না, তোমরা বসো। লাগাবেন না বাবা, তোমরা বসো। ধরো, লাগাইবা, বাইক না লাগাইতে হবে। এই লাগাতে হবে, শুনেন, প্রত্যেকে বাঁশ দিয়ে কালিমার পতাকা বাড়ির ছাদে বা এরকম ভাবে কি বলে এটাকে আপনার ওই যে বাঁশ দিয়ে গাছের মধ্যে দিবেন। রাজি আছে ইনশাআল্লাহ? আমরা বালিগায়ের যুবকরা এটা আমাদের আন্দোলন যে আমরা মুশরিকদের পতাকা নিয়ে যান, আমরা মুশরিকদের পতাকা উড়াবো না, আমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কালিমার পতাকা উড়াবো। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ঈমানি জজবাকে কবুল করুক, সকলেই বলি আমিন। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। আল্লাহ তাআলা বলেন আমি তাকে দুনিয়ায় প্রেরণ করলাম, আমি তাকে এত নাজ নেয়ামত দিলাম, এত নেয়ামত পাওয়ার পরেও বান্দা যখন আমি আল্লাহ তাআলার ইবাদত করে না, আমি আল্লাহ তাআলার দিকে আসে না, গুনাহের প্রাচুর্যে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে আমি আল্লাহ তোমাকে এত নাজ নেয়ামত দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে চোখ নামক নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমাকে পা নামক নিয়ামত দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে হাত নামক নিয়ামত দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে আকল নামক নিয়ামত দিলাম। ও বান্দা, তোমার যেমন দুইটা হাত আছে, পা আছে, গরু ছাগলের হাত পা আছে, আমি আল্লাহ তাআলা তোমাকেও চোখ দিলাম, গরু ছাগলেরও চোখ দিলাম, আমি আল্লাহ তোমারও কান দিলাম, তাদেরকেও কান দিলাম। বান্দারে, কিন্তু তোমাকে আমি এমন একটা নিয়ামত দান করছি যেই নিয়ামতের নাম হচ্ছে আকল। আল্লাহ তাআলা বলেন তুমি ওই আকল খাটিয়ে যখন নাকি এরকম ভাবে আমি আল্লাহ তাআলার গোলামি এবং রাজামন্দি হাসিল করবা, আমি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যাবা। যখন তুমি আমি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যাবা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়া এবং পরকালকে সহজ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমার জন্য বান্দারে আমি দুনিয়া এবং পরকালকে সহজ করে দিব। আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়ে স্মরণ করে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দারে তোকে আমি রব থেকে কে বিমুখ করে দিল, আমি আল্লাহর থেকে তোমাকে কে দূরে সরিয়ে দিল? তুমি কি দেখো না আমি আল্লাহ তোমাকে হাত নামক নিয়ামত দিলাম? ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি যখন আসলা, তোমার মার রেহেম থেকে যখন তুমি দুনিয়াতে আসলা, বান্দা তুমি তাকাইয়া দেখো তোমার আপন ভাই
তার দুইটা হাত আমি আল্লাহ দেই নাই। আমি রব্বুল আলামিন তোমাকে হাত নামক নিয়ামত দিলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দারে আমি তোকে এত সুন্দর নাজ নিয়ামত দিয়ে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর যত সৌন্দর্য আছে আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে মানুষ সৃষ্টি করলাম। ও বান্দা, তুমি তোমার দিকে তাকিয়ে দেখো, যখন নাকি তোমাকে আমি আল্লাহ তাআলা দুইটা চোখ দিলাম, চোখের নিচে আবার ভুরুর, চোখের নিচে চোখের মধ্যে আবার পাপড়ির ব্যবস্থা করলাম, উপরে ভুরুর ব্যবস্থা করলাম, যাতে উপর থেকে কোনো ময়লা পড়লে তোমার ভুরুর মধ্যে আটকে যায়, সেখানে যদি না আটকায়, যদি চোখের মধ্যে চলে যায়, আল্লাহ বলে আমি দুইটা এরকম ভাবে পাপড়ির ব্যবস্থা করলাম। তোমার পাপড়িগুলো তোমার চোখের মধ্যে বাতাস করে এরকম ভাবে চোখের ভিতর থেকে আমি গরম পানি প্রবাহ করে তোমার চোখের ময়লাগুলো আমি চোখের কর্নারে এনে দিলাম। আমি আল্লাহ তাআলা এখানেই আমার নিয়ামতকে শেষ করে দেই নাই বান্দা। ও বান্দা, তুমি যখন তোমার দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা তোমার মুখের মধ্যে দাঁত দিলাম, জিহ্বা দিলাম। বান্দারে, তুমি যখন একটা খাবার হাতের মধ্যে নিলা, খাবারটা নেওয়ার সঙ্গে সঙ্গে চোখ টেস্ট করে বলে দেয় খাবারটা ভালো না খারাপ। খাবারটা যখন তুমি নাকের সামনে নিছো, নাক ঘ্রাণ নিয়ে অনুধাবন করে বলে দেয় খাবারটা ভালো না খারাপ। এরকম ভাবে তুমি যখন খাবারটা মুখের মধ্যে নিবা, জিহ্বা টেস্ট করে বলে দেয় খাবারটা ভালো না খারাপ। বান্দারে, আমি তোমাকে এত নাজ নিয়ামত দিলাম, কিন্তু আমি তোমার বিচার চেয়ে চেয়ে দেখি, বান্দা তোমাকে এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, তোকে কোন দুনিয়ার প্রাচুর্য, কোন আরাম আয়েশ আমি আল্লাহর থেকে তোমাকে বিমুখ করে দিল? মসজিদের মধ্যে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এলান হয়ে যায়, বান্দা তুমি মসজিদে আসতে পারলা না। কোন দুনিয়ার প্রাচুর্য তোমাকে আমি আল্লাহর ঘর থেকে দূরে সরিয়ে দিল? ও বান্দা, তুমি কি জানো আমি আল্লাহ তোমার জন্য কত নিয়ামত রেখেছিলাম? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি শুধু 5 ওয়াক্ত সালাতের হাজিরা আমি রবকে দিতা, আমি আল্লাহকে যদি তুমি একটু ফজরে ডাক দিতা, জোহরে ডাক দিতা, বান্দা আমি তোমার জবানের দিকে তাকিয়ে থাকি। তুমি যখন তোমার মাকে ডাক দাও, তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি যখন তোমার বন্ধুকে ডাক দাও, বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, তোমার বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বাবারা, একটু আওয়াজ করে বলেন না, আমার এই জবান নামক নিয়ামত দিছেন কে? একটু জোরে বলেন, আমার এই জবান নামক নিয়ামত দিছেন কে? আহারে, আমার এই হাত দিছেন কে? আমার আপনার শরীরে রক্ত দিছেন কে? আমাকে আপনাকে জীবিত রাখছেন কে? এমন হাজারো মানুষ আছে মায়ের গর্ভে থেকে আসার পরে আল্লাহ দুনিয়ার আলো তাকে দেখান নাই। হাজারো এমন মানুষ আছে আল্লাহ তাকে 2টা চোখ নামক নিয়ামত দেয় নাই। বান্দা, তুমি কত কত নিয়ামত আল্লাহর অস্বীকার করবা? আল্লাহ বলে, বান্দা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? বান্দা, তুমি যখন গুনাহ করো, দরজা লাগাইয়া দুনিয়ার কেউ দেখে না, রুমের মধ্যে তুমি একা, আমি আল্লাহ তাআলা তখন অক্সিজেনকে বলে দিছি, ও অক্সিজেন, আমার বান্দা যদিও গুনাহ করতেছে, বান্দা তো আমার, সে তো আমার বান্দা, তাকে যদি আমি এখন অক্সিজেন বন্ধ করে দেই, বান্দা তো আর বাঁচতে পারবে না, বান্দার নিঃশ্বাস বন্ধ হয়ে বান্দা মারা যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দা দরজা লাগাইয়া যদিও গুনাহ করে, রাতের আধারে যদিও মোবাইলে গান শুনে, ও আমার ফেরেশতারা যাও যাও, আমার বান্দার ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া তার ঘরের মধ্যে অক্সিজেন বাতাসের ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত কত নিয়ামত আপনাকে আমাকে দিছেন। একদিন যদি চিন্তা করেন, হাইরে দুনিয়ার মার সাথে একবার 2বার বেয়াদবি করলে বাপ মা আমাকে ত্যায্য করে দেয়, চাকরি স্থলে গিয়ে যদি বেয়াদবি করি চাকরি থেকে নট করে দেয়, আর যেই রবের প্রতি বারংবার আমি আমার আল্লাহর নাফরমানি করছি, আমি আমার আল্লাহর গাফেল হচ্ছি, আল্লাহ আপনাকে আমাকে ডাক দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন,
ও বান্দা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? তুমি আমি আল্লাহ তাআলার কোন কোন প্রাচুর্যকে অস্বীকার করবা? দুনিয়ার কোন নিয়ামত আমি রব থেকে তোমাকে গাফেল করে দিল? বান্দারে, তুমি যদি আমি রবের একটু ইবাদত করতাম, আমি আল্লাহ তো বলি না সারাদিন আমি রবের ইবাদত করো, তুমি যদি তোমার বাপ মা আত্মীয় স্বজনকে ডাকের ফাঁকে ফাঁকে আমি রবকে মাঝে মধ্যে একবার আল্লাহ বলে ডাক দিতা, বান্দা আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। তোমাকে যখন ফজরে ডাকলাম তুমি যদি মসজিদে চলে আসতাম, আল্লাহ বলে বান্দা তুমি শুধু তোমার 5 ওয়াক্ত নামাজের হাজিরা ঠিক রাখো, তুমি দুনিয়ার জমিনে যেই রিজিকের জন্য, যেই পেটের জন্য, যেই সন্তানদের জন্য আমি আল্লাহর নামাজ থেকে গাফেল হয়ে আছো, আল্লাহ বলে তুমি 5 ওয়াক্ত নামাজের মতো যেই দিন থেকে পড়া শুরু করবা তোমার রিজিকের অভাব দূর করে দেব, সেই দিন থেকে আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যখন নামাজ পড়বা তোমার জবানের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন এক পাওয়ার দিয়ে দিব। আরে আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন তাদের জবানের মধ্যে একটা পাওয়ার ছিল, পাওয়ার। ইবাদতের কারণে মানুষের জবানের মধ্যে পাওয়ার তৈরি হয়। বাচ্চা হারুনের রশিদের সময় বাহলুল পাগলা একটা ব্যক্তির নাম ছিল। বাহলুল পাগলা একদিন নদীর ধারে বসিয়া বসিয়া এরকম ভাবে মাটির মধ্যে, এরকম ভাবে বালির মধ্যে ঘর বানায়, ঘর। বাহলুল পাগলা সে তো দুনিয়ার কোনো পাগল ছিল না, আল্লাহ তাআলার আশিক ছিলেন। বাহলুল যখন মাটির মধ্যে ঘর বানান, বাদশা হারুনুর রশিদ জগৎ বিখ্যাত আলেম, রাষ্ট্রের প্রধান, বিবিকে নিয়া এরকম ভাবে সকালবেলা হাঁটতে বের হয়েছেন। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গিয়া দেখেন বাহলুল মাটির মধ্যে ঘর বানায়। ডাক দিয়া বলে বাহলুল কি করো? কয় জান্নাতের ঘর বানাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হচ্ছে আমলের কারণে মানুষের দাম কত বাড়ে, এটা হচ্ছে বলার উদ্দেশ্য। বাহলুল কয় আমি মাটির মধ্যে ঘর বানাচ্ছি। ডাক দিয়া বলে বাহলুল ঘর বানায় কি করবা? কয় জান্নাত বিক্রি করমু। কয় দাম কত? কয় 1 টাকা। কয় কার কাছে বিক্রি করবা? কয় যে কিনবো তার কাছে বিক্রি করমু। বাচ্চা হারুনুর রশিদ বলে আরে পাগলে বলে কি, এরকম ভাবে 1 টাকা দিয়া কি আর জান্নাত ক্রয় করা যায়? জান্নাতের মালিক কি তুমি নাকি? বইলা বাচ্চা হারুনুর রশিদ সামনে হাঁটা শুরু করছে। হারুনুর রশিদের স্ত্রী ডাক দিয়া বলে বাহলুল আমি যদি কিনি আমাকেও কি দিবা? জুবাইদা যখন বলে আহা বাচ্চা হারুনুর রশিদ দাঁড়াও, আমি বাহলুলের কাছ থেকে 1 টাকার বিনিময়ে জান্নাত ক্রয় করব। এই কথা বলিয়া বাহলুলকে বলে বাহলুল এই নাও 1 টাকা। 1 টাকা বাহলুল নিয়া বাচ্চা হারুনুর রশিদের স্ত্রীকে ডাক দিয়া বলে যাও যাও তোমাকে একটা জান্নাত দিয়ে দিলাম। বাচ্চা হারুনুর রশিদ আর তার স্ত্রী বাড়ি চলে গেছে। তিনি তো এমনি মজার চলে কিনছেন। হারুনুর রশিদ যখন রাত্রে ঘুমাইছেন, ঘুমাইয়া দেখে কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। সমস্ত মানুষগুলা নাপসি নাপসি কইয়া দৌড়ায়। মাঠের এক প্রান্তে সুন্দর এক বালাখানা দেখা যায়। দৌড়াইয়া গেছে বালাখানার সামনে, গিয়া দেখে বিবি জুবাইদার নাম দেখা যায়। ডাক দিয়া বলে আরে এই বালাখানা তো আমার স্ত্রীর। যখন ভিতরে প্রবেশ করতে চায়, ফেরেশতারা বলে স্ত্রী দুনিয়ায় এখানে কোনো স্ত্রী চলবে না, এটা জুবাইদার জান্নাত। সে আগে ঢুকবে, সে যদি তোমাকে অনুমতি দেয় তারপর তুমি প্রবেশ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। স্ত্রীকে ডাক দিয়া বলতে কি এমন আমল করছো, স্বপ্নে তোমার জান্নাত দেখলাম। বাচ্চা হারুনুর রশিদ কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। এরকম ভাবে বললেন কি এমন আমল করছো যে আমলের কারণে তোমার জান্নাত এরকম ভাবে বালাখানার মধ্যে তোমার ব্যবস্থা হয়ে গেছে? বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী এরকম ভাবে জুবাইদা ডাক দিয়া বলে আমি তেমন কোনো ইবাদত বন্দেগী করি নাই, আমি তো তেমন কোনো ইবাদত করি নাই। বলে তাহলে কারণটা কি? এবার ডাক দিয়া বলে ওই যে বিকালবেলা না সকালবেলা বাহলুলের কাছ থেকে জান্নাত কিনলাম না, আবার সেই ঘটনা দেখলা তুমি? বলে আসলে ঘটনা সেইটাই। পাগল তো কোনো সাধারণ পাগল না, এ তো আল্লাহ তাআলার পাগল। দৌড়াইয়া পরের দিন সকালবেলা বাচ্চা হারুনুর রশিদ দৌড়াইয়া গেছেন। দৌড়াইয়া গিয়া কয় দেখি আজকেও বাহলুলকে পাওয়া যায় কিনা, দেখি আজকেও জান্নাত বিক্রি করে কিনা। দৌড়
দৌড়াইয়া গেছেন। বাদশাহ হারুন রশিদ গিয়া দেখেন বাহলুল এরকম ভাবে আবারও কালকের মতো আজকেও তিনি ঘর বানাচ্ছেন। গিয়া সালাম দিছেন, বাহলুল কি করো? কয় জান্নাতের ঘর বানাই। বলে বিক্রি করবা নাকি? কয় হ্যাঁ বিক্রি করবো। কয় দাম কত? কয় আপনার রাজ্যের পুরা রাজ্যের অর্ধেক দিয়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি কয়? কি কয়? কালকে বলছে 1 টাকা, আজকে বলে যে রাজ্যের অর্ধেক দিয়ে দিতে হবে। এখন হারুন রশিদ তো রাগ হয়েছে, কালকে কইছে 1 টাকা, আজকে অর্ধেককে। কয় কালকে তো বিবি জুবাইদা না দেখা বিশ্বাস করে তিনি 1 টাকা দিছেন, আর তুমি তো স্বপ্নে দেখে আইছো, এই জন্য দাম বাইরে গেছে। এই জন্য কি বেড়ে গেছে? দাম বাইরে গেছে। এখন বলতেছে যে তাহলে বেচবো না? কয় না, অর্ধেক দিবা তাহলে বেচবো, আর নয়তো কথা বলে দাম আরো বাড়বে। কথা বলে দাম আরো কি বাড়বে। এবার বলতেছে যে থাক, তোমার কাছে আমি জান্নাত নিলাম না, আমার মাওলা যদি আমার জান্নাত দেয় আমি মাওলার কাছ থেকে নিব। বলতেছে তাইলে আমার স্ত্রীর কাছে 1 টাকা বিক্রি করলাকে? কয় 1 টাকা এই জন্য বিক্রি করছি, তখন আমি জজবার হালাতে ছিলাম। আল্লাহ তাআলার কাছে এই তোমার স্ত্রী যে 1 টাকা দিছে, এটা তো আর আমি খাবো না, আমি আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহর রাস্তায় আমি দান করছি। দান করার পরে আমি বিবি জুবাইদার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, আল্লাহ বিবি জুবাইদা আমি বাহলুলকে বিশ্বাস করে 1 টাকা দিছে, তুমি আমাকে বেজ্জতি করিও না। আল্লাহ তুমি তোমার বান্দির জন্য একটা জান্নাত বরাদ্দ করে দাও। যেহেতু আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহ আমাকে ভালোবাসে, এজন্য আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন। তুমি যদি আমাকে সেই দিন দিতে, আমিও তোমার জন্য দোয়া করতাম, কিন্তু তুমি তো দেখে আসছো। আজকে আর সেই জজবাও নাই, সেই দোয়া করলে আজকে আর কাম হয় না, না হয় সেটারও কোনো স্টেশন নাই। এজন্য বলার উদ্দেশ্য হচ্ছে আমলের মাধ্যমে মানুষের তাআল্লুক, মানুষের এরকম ভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এমন হয় যে আপনি যখন নাকি আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করবেন, আল্লাহ তাআলার সাথে যখন আপনার গভীর সম্পর্ক হবে, আপনার জবান দিয়ে আপনি আল্লাহকে যা চাইবেন, চাইতে দেরি আল্লাহ তাআলা আপনাকে দিতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ।